দেশ জুড়ে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। দিল্লির কর্তব্য পথে মহাসমারোহে আয়োজিত হল প্রজাতন্ত্র দিবসের প্যারেড। জাতীয় পতাকা উত্তোলন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন। ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পাচ্ছে নারী শক্তি। আগে থেকেই চরম প্রস্তুতি ছিল দিল্লিতে। কড়া নিরাপত্তায় মোড়া ছিল দেশের রাজধানী। মোতায়েন বিপুল সংখ্যক জওয়ান, ছিল ১,০০০ সিসিটিভি ক্যামেরা। কর্তব্য পথের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন। কর্তব্য পথে পৌঁছানোর আগে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মোদী। প্রজাতন্ত্র দিবসের এবছরের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে ৩ বাহিনীর নারী শক্তি। ছিল ৯৫ জন ফরাসি সেনা ও ২টি রাফাল বিমান। এবছরই প্রথমবারের জন্য প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ১০০ জন মহিলা শঙ্খ, নাদারস্বম সহ বাদ্যযন্ত্র বাজিয়ে সূচনা করে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের। এছাড়াও কর্তব্য পথের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোগুলিতে যেমন ছিল দেশের নানান প্রান্তের সংস্কৃতি, একই সঙ্গে নারী ক্ষমতায়নের বিষয় তুলে ধরা হয় এবছরের একাধিক ট্যাবলোতে। মণিপুরের ট্যাবলোতে দেখা যায় নারী শক্তিকে নৌকায় চড়তে, ওড়িশার ট্যাবলোতে দেখা যায় হস্তশিল্প ও তাঁত শিল্পে মহিলাদের ভূমিকা। এ সমস্ত অবদানের কথা তুলে ধরা হয় বিভিন্ন ট্যাবলোতে। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।